ঘড়ি কাটার সময় তখন 7:30। ঘুম থেকে উঠে একদম বাইরে এসে দাঁড়াতে না দাঁড়াতে দেখি মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। এই ধরো বলতে পারো মা মেয়ে একসঙ্গে ঘুম থেকে উঠেছি। আর যদি মানে মায়ের সঙ্গে সঙ্গে বাচ্চাও ঘুম থেকে উঠে পড়ে তাহলে কি আর কোনো কাজ হয় না তো। সেম আজকে তাই হয়েছে। সকালবেলা যখন মামি একসঙ্গে ঘুম থেকে উঠেছি তখন একদমই বুঝে উঠতে পারছিলাম না কোথা থেকে কাজগুলো শুরু করব, কিভাবে শুরু করব, একদমই বুঝতে পারছিলাম না। মেয়েকে সামলাবো না বাসি কাজকর্ম করব না নিজে পরিষ্কার ফ্রেশ হবো। যাই হোক, এই সমস্ত কিছু নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার আগে তোমাদের সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার। আর আজকের ব্লগটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কীরকম ধরনের ব্লগ দেখতে চাও সেটাও একটু জানিয়ে দিও। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, একদম আমি একসঙ্গে উঠেছি। মেয়েকে একটু ভুলিয়ে বালিয়ে বিছানায় রেখে গিয়েছিলাম, গিয়ে ওকে বিছানায় রেখে গিয়ে আগে ঘরে বাসি কাজকর্ম করে এসেছি। আর তার সঙ্গে কিন্তু সকাল সকাল স্নানটাও করে নিয়েছি, যেহেতু কাকু কাকিমা কালকে চলে এসেছে। তো আজকে তো আর পুজো দেওয়ার কোনো ভেজাল নেই, তো সেই কারণে আর কি সকাল সকাল স্নানটা করে নিয়েছিলাম। আর এদিকে সকাল সকাল স্নান করে এসে দেখি মেয়ে বিছানাতেই আছে এখনও। তো মেয়েকে এখন উঠিয়ে ব্রাশ করিয়ে নিয়ে এসেছে। আর ব্রাশ করিয়ে নিয়ে আসার পর ওকেও একদম ঠান্ডা জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর তার সঙ্গে মুখের মধ্যে একটু ক্রিম টিম দিয়ে চুল বেঁধে দিয়েছি। এখন মেয়েকে খাওয়াবো। আর তার সঙ্গে কিন্তু আমি ওই রান্নাঘরে গিয়ে আর কি ভাতও বসিয়ে দিয়েছিলাম সকালে খাবার জন্য। যেহেতু আজকে দুধ অল্প একটু আছে, ভাবছিলাম দুধটা খাওয়াবো না, তো ওকে ভাত খাওয়া দিব। পরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ওইভাবে ভাতটা বসিয়েছিলাম। ভাতটা তো হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নিলাম। আর তার সঙ্গে ভাবছি নিজের জন্য একটু বেগুন পুড়বো, বেগুন পোড়া খেতে ইচ্ছে করছিলো আজকে 4-5 দিন ধরেই। তো ভাবছি একটু বেগুন পোড়া করব। তো যেরকম ভাবনা সেরকম কাজ, বেগুন পোড়া করে নিয়েছি। আর তার সঙ্গে ভাতও হয়ে গেছে। তারপর আর কি ভাবছিলাম তো মেয়েকে দুধ খাওয়াবো না, তো মেয়েকে জিজ্ঞাসা করলাম, মাম্মাম তুমি কি দুধ খাবে না ভাত খাবে? ও বললো, না মা আমি দুধ বিস্কুট খাবো। তো ওকে একটা ক্রিম বিস্কুট দিয়েছি। আর তার সঙ্গে কাপের মধ্যে অল্পই দুধ ছিল, সেটাই গরম করে দিয়েছি, সেটাই ওইদিকে খাচ্ছে। আর এইদিকে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি। বুঝতেই পারছিলাম না কি রান্না করব না করব। তো ঘরে অনেক ধরনের সবজি ছিল, পেঁয়াজকুলি, বকুলি, ফুলকপি আর গাজর, ওই টুকিটাকি অনেক সবজি ছিল। ভালো সব সবজি দিয়ে একটা ভাজা কোনো সবজি করি, তো সেটাই আর কি করছিলাম। আর এদিকে মামাম বকুলি দেখে তো ভীষণ খুশি। মামামকে বললাম, মামাম তুমি কি বকুলি জানো তো আমি না মোবাইলে দেখেছি ওই ছোট বাচ্চাদের বকুলি আর গাজর বিট এগুলো ফ্রাই করে দিলে কি সুন্দর বাচ্চারা টুকিটাকি টুকটুক করে খায়। তো আমি সেটাই মামামকে বলছিলাম যে মামা আমি তোমাকে এইগুলো ফ্রাই করে দিব, তুমি খাবে? ও বলছিল, না মা আমি খাবো না। আমি জানি আমার মেয়ে এগুলো খাবে না, তারপর আমি কিন্তু জিজ্ঞাসা করেছিলাম। আর আজকে হলো শনিবার। আজকে ব্লগটা যখন শ্যুট করছিলাম তখন আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমি এত মন খারাপ ছিল না, আমি আর ইচ্ছে করছিল আমি জোরে চিৎকার করে কান্না করি। সেটা একটা কারণ আছে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ব্লগটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখতে হবে। আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না। তো আজকে রান্নার মধ্যে থাকবে ডাল সিদ্ধ, আর আমার জন্য একটু এই সবজিগুলো দিয়ে চচ্চড়ি করব, সেগুলো দিয়ে আমিও খাবো আর মেয়েকেও খাওয়াবো। আর এমনি কোনো কিছু স্পেশাল কিছু রান্না করার কোনো প্ল্যান নেই, কারণ কালকে তো মাছ খেয়েছিলাম, যেহেতু অল্প বাটা মাছ রেখেছিলাম সেটাই খেয়েছি। তো ভাবলাম আজকে একদমই সিম্পল রান্না করব, বেশি কিছু করব না। তো সেরকম মতো করে আর কি সবজি করেছিলাম। আর যেই সবজিটা এখন আমি কাটছি সেটাই কিন্তু রান্না করেছি। আর ডাল সিদ্ধ করেছিলাম। কালকে যে মাছের ঝোলটা করেছিলাম সেখান থেকে মাছ তো ছিল না, ওই মাছের ঝোলটা ছিল, সেটা দিয়ে সকালে হয়ে গেছিলো। তার সঙ্গে তো সকালে খাবার জন্য বেগুন পোড়াও করেছিলাম। এইদিকে দেখো ভাতের জলটা করে নিলাম, ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর জল না মার, আমরা যেটা বলি মারটা ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর এখন হাঁড়িটা একটু মুছে নিচ্ছি। আমার না এটা একটা অভ্যেস হয়ে গেছে, ওই রান্না ভাতের হাঁড়িটা ভাত নামানোর পর মারটা ছেঁকে নেওয়ার পর আর কি ওই হাঁড়িটা একটু না মুছে রাখলে আমার যেন কীরকম একটা অস্বস্তি হয়, সেটার জন্য আমি আর কি হাঁড়িটা মুছে নিলাম। সেটা যদিও তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করা হয়ে ওঠে না, তবে কিন্তু আমি এটা প্রতিদিনই করে থাকি। আর
এদিকে দেখো এখন হচ্ছে সকালের খাবারটা খাবো বলে বেগুনটাও পুড়ে নিয়েছিলাম, বেগুনটাও এখন ছুলে নিচ্ছি। ভাবছি এই বেগুন পোড়া দিয়ে আমি এখন ভাত খেয়ে নিব। মামামকে তো খাইয়ে দিয়েছি দুধ বিস্কুট, তো মামাম খেয়ে নিয়েছে, তো আমি ভাবলাম খেয়ে নিয়ে তারপর হচ্ছে বাকি কাজগুলো করব। তবে দেখি বেগুন পোড়াটা মানে ছুলতে ছুলতে ওদিকে সবজিটাও করে নিয়েছিলাম। সবজিটাও আমার বলতে পারো একদম তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, খুব মানে তাড়াতাড়ি আমার আজকে রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো। সকাল থেকে মামামকে নিয়ে এত পরিমাণে ব্যস্ত ছিলাম, সেই কারণে মনেই ছিল না যে আগের দিন যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো শুকায়নি, সেগুলো রোদ্রে দিতে হবে। বিশ্বাস করো একদমই মাথার থেকে বেরিয়ে গেছিলো এই কথাটা যে জামা কাপড়গুলো রোদ্রে দিতে হবে। আর বললামই তো মনটা ভীষণ খারাপ ছিল, মানে বলতে পারো পুরোপুরি একদম অন্যমনস্ক হয়েছিলাম, সেই কারণে আরও বেশি খেয়াল ছিল না। মাঝে তো মামাম ছিলই আমার সঙ্গে, ওকে পড়ানো, তার মধ্যে ওকে খাওয়ানো, নিজের কাজগুলো কমপ্লিট করা, মানে কি বলবো, এই সময়টা না আমার খুব খারাপ লাগে যখন মামা আমার সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে। মানে একসঙ্গে আমরা যখন মামি একসঙ্গে ঘুম থেকে উঠি তখন একদম আমার পুরো পাগলের মতো হয়ে যায়, কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তারপর আর কি ওদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে ঘরে এসেছি ঘরটা গুছাতে। তারপর না এই যে এই শাড়িটা মানে চোখের সামনে পড়লো বলতে পারো। তোমরা তো জানোই এই শাড়িটা আমি সরস্বতী উপলক্ষে মামামের জন্য নিয়েছিলাম, মানে আমি নিইনি, মামামের পছন্দেই নেওয়া হয়েছিল। আর এই শাড়িটা ভেবেছিলাম মামামকে সরস্বতী পুজোর সময় পরাবো। আর এই শাড়িটা দিয়ে আজকে একটা লেহেঙ্গা বানাবো, লেহেঙ্গা বানিয়ে আর কি সরস্বতী পূজার মধ্যে পরাবো। তবে বিশ্বাস করো একদমই হয়ে উঠলো না, আমার সময়ের অভাবে বা হাতে টাকা পয়সার অভাবে আমি পারিনি মামামকে এই শাড়িটা আর কি পরাতে। তো সেই কারণে এটা দেখে ভীষণ মনটা খারাপ লাগছিলো, সেইটা নিয়ে আরও বেশি মন খারাপ ছিল। তাই আর কি যখন এই শাড়িটা দেখছিলাম তখন আর কি ভীষণ পরিমাণে মনটা খারাপ হচ্ছিল। মেয়ের এত সুন্দর মানে এত ভালোবেসে আবদার করেছিল আমার কাছে যে ও সরস্বতী পূজায় শাড়ি পরবে, তো সেটা মানে সরস্বতী পূজায় শাড়িটা পরার মেনলি ওর ইচ্ছে ছিল না। ও মোবাইলে দেখেছে আর কি, ওই ছোটো বাচ্চারা হয় না, এখন তো তোমরা সবাই জানো সোশ্যাল মিডিয়ায় অনেকেই কাজ করে, অনেক বাচ্চাকে নিয়ে অনেক কন্টেন্ট বানায়, মানে অনেক ভিডিও বানায়। তো সেইখানে একজনকে দেখেছিল মাম্মাম শাড়ি পরতে একটা ছোট্ট বাচ্চাকে, তারপর থেকে ও দাবি করেছিল সরস্বতী পূজায় শাড়ি পরবে, মানে সরস্বতী পূজায় পরবে সেটা আমি বলেছি, তবে বলছিল ওর ছোট্ট একটা শাড়ি পরবে। তো যাই হোক এটা দিয়ে তো একটা লেহেঙ্গা বানানোর ইচ্ছে ছিল, আর সেটা হয়ে ওঠেনি। আর এইদিকে দেখো মামামকে বলছিল মাম্মাম তোমার কি মন খারাপ, তো বারবার বলছিল হ্যাঁ, আবার কখনো বলছিল না, কারণ মন তো খারাপ থাকবে। ও এত আশা করে শাড়িটা নিয়েছিল, সত্যি আমার মানে ও শুধু না আমিও আশা করেছিলাম যে ওটা দিয়ে মামামকে একটা ঘাগরা বানিয়ে পরাবো। তো যাই হোক দুর্ভাগ্য কপাল আমার হলো না। এখন মনে হচ্ছে মেয়ের ওই ছোটো ছোটো দাবি আবদার ওগুলো আমি পূরণ করতে পারছি না, কারণ সময় আমার হাতে এমন খারাপ যাচ্ছে আমার সঙ্গে, মানে কি বলবো এখন বুঝে উঠতে পারি না। মাঝে মধ্যে আর কি ভাবি যে সময় খারাপ না নিজের ভাগ্যটা খারাপ, সেটাই আর কি ভাবি যে কি করব। আমি যে মেয়েকে নিয়ে একা থাকার সিদ্ধান্তটা নিয়েছি বা মেয়েকে নিয়ে পরবর্তী ভালো হবে বা সেরকম কিছু ভাবনা চিন্তা করে মেয়ের কোনো ক্ষতি করছি কিনা সেটা নিয়ে এখন খুবই ভয় হচ্ছে, মানে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক কিছু করার নেই, মন খারাপ করে বসে থাকলেও হবে না। আমি যদি এখন মন খারাপ করে বসে থাকি তার সঙ্গে আমার মেয়েটারও মন খারাপ হয়ে যাবে, তো সেই কারণে ওকে নিয়ে আমি আর কি সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছিলাম। তারপর দেখো এখানে হচ্ছে সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম হচ্ছে এই উঠোনে মেলে দিতে। আর এদিকে তো মাম্মাম আছে পিছু পিছু ঘুরে যাচ্ছে। আমি ওকে বলেছিলাম মাম্মাম আমি এখন একটু কাজ করব, তুমি আমার সঙ্গে একটু গল্প করবে, তাহলে আর কি আমার ভালো লাগবে। তো সেই মতোই দেখো মেয়ে আমার সঙ্গে আমার পিছু পিছু ঘুরছে আর গল্প করছিল, আর আমি সেই দিক দিয়ে কাজগুলো করছিলাম। তো আমার কিন্তু বেশ ভালো লাগে ওর সঙ্গে সময় কাটাতে। আর এইদিকে দেখো এখানে মাম্মাম হচ্ছে ক্যামেরা আমি অন করেছিলাম, সেটা তো
দেখেনি। তো পরে যখন দেখেছে এসে ক্যামেরার সামনে অনেক ভঙ্গি করেছিল, যেটা আমি এই ব্লগটা এডিট করতে এসে দেখেছিলাম। যাই হোক, সেটা নাই বা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এখন হচ্ছে কি আমি জামা কাপড়গুলো মেলবো, মেলে নিয়ে মামামকে স্নান করিয়ে দিব। স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু মামামকে দুপুরে ঘুম পাড়িয়ে দেবো। আর আজকে না বেশ ঠান্ডাই লাগছিল। এই দুদিন মানে দুদিন না 3-4 দিন তো ভালোই রোদ দিয়েছিল। এখন যেহেতু কালকেই সরস্বতী পুজো, মানে কালকে রবিবার, আজকে শনিবার, মানে আজকে শনিবার বলছি, তো হচ্ছে কালকে সরস্বতী পুজো, সেই কারণে রৌদ্র তো কোনো দেখাই নেই। দুদিন ধরে ভালোই আর কি ঠান্ডা লেগেছে, সেই কারণে আমি এই পাতলা সোয়েটারটা পরে নিয়েছিলাম। আর এখন কিন্তু আমি বাইরে কাজকর্ম কমপ্লিট করে সোজা চলে এসেছি ঘরে। আর ঘরটা যেহেতু এখন 3 দিন ধরে মোছা হচ্ছে না, ঘর মোছার কারণটা মানে ঘর না মোছার কারণটা হলো গিয়ে বলতো কি, 3 দিন ধরে না আমার মনে হচ্ছে আমার জ্বর লাগছে, হাত পা কিরকম ম্যাচ করছিল। মানে আমি ভাবছিলাম এই 3 দিন ধরে জল যত কম পরিমাণে হাতে লাগানো যায় তত আর কি চেষ্টা করছিলাম। যাই হোক, এদিকে হচ্ছে মানে ঘর মোছা না হলেও তো অনেক কাজ থাকে, যেরকম মামামের জামা কাপড় ধোয়া, মানে অনেক ধরনের কাজ থাকে, তো সেগুলো তো আর রেখে দেওয়া যায় না। তো সেগুলোই করে নিচ্ছিলাম টুকিটাকি করে। তো আর আজকেও তো জামা কাপড় অনেকগুলো ধুয়েছি। তো যাই হোক, এদিকেও 3-4 দিন ধরে ভাবছিলাম কোনোই জামা কাপড় ধুবো না, তবেও না ধুবো মানে ধুবো না বলতেও এই 3 দিনে অনেকগুলো করে জামা কাপড় ধুয়েছিলাম, যেহেতু অনেক রৌদ্র ছিল সেই কারণে। আর আজকে মাত্র 2 দিন ধরে রৌদ্র নেই। আর দেখো মামামের জামা কাপড় এখানে দুটো করে সেট আছে। তো এখন যদি দুটো করে একটা না ধুয়ে দিই, মানে একটা নোংরা হয় আরেকটা পরাই, মানে একটা ছাড়ি আরেকটা পরাই, তবে এখন যদি ওটা রেখে দিই, আর মামাম তো বড় হয়েছে, মাটি দিয়ে খেলে, তো ওটা নোংরা করে, খুবই নোংরা করে জামা কাপড়। সেই কারণেই আর কি প্রতিদিনেরটা প্রতিদিনই ধুতে হয়, না ধুলেও নয়। তো সেই কারণে আর কি ধোয়া, আমার জামা কাপড়টা খুব একটা ধুই না, আর মামামের জামা কাপড়টাই বেশি ধোয়া হয় পরিমাণে বলতে পারো। আর ও যেহেতু ছোট বাচ্চা। কোথায় এসেছো তুমি? এখন ফোন করা যাবে না। কোথায় তুমি? দেখি তো এই দেখো মাম্মাম হচ্ছে এখন খেলু করতে ছাদে এসেছে, তাই তো? বলো না, বলো কি করবা বলছিলে? এই দেখো মাম্মাম হচ্ছে ছাদে গিয়েছিল, ছাদের থেকে অনেকক্ষণ খেলু করে এখন নিচে এলো। আসার পর ওকে আমি স্নান টান করিয়ে এই যে নিয়ে এসেছি, এখন আমরা শুয়ে আছি। আর ওকে আমি বলছি যেহেতু তোমার ওই পুজোর শাড়িটা বানানো হয়নি, তাহলে বরঞ্চ আজকে একটু বাজার গিয়ে তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসবো, ছোট্ট শাড়ি। আর ওকে আমি বলছি, আর ও আমাকে কি বলছে তোমরাই শোনো। বলো। ও নাকি এখন মোবাইল দেখবে। বললাম চলো একটু শুয়ে থাকি, গল্প করি। না, আচ্ছা, কালকে তো তীর্থ দাদাদের বাড়িতে সরস্বতী পূজা, বুঝছো? কালী পুজো না, কালকে সরস্বতী পুজো করবে দাদা ভাইরা, বললো না? পি বলে গেল না? বলো। আচ্ছা, তো তুমি দেখোনি মন্দিরে? তাহলে আজকে বিকেল বেলা গিয়ে তোমাকে দেখিয়ে নিয়ে আসবো নি, দেখবে? ঠিক আছে, তো চলো এখন হচ্ছে কি আমরা একটু গল্প করি। দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, মামামকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। এখন হয়ে গেছে সন্ধ্যা, উঠে নিয়ে ওই যে ঝিপ, আর আমি উঠেছি অনেকক্ষণ আগেই। উঠে নিয়ে বাইরের যত জামা কাপড় মেলা ছিল সমস্ত কিছু নিয়ে এসেছি, বিকেলের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি। আর এখন এসেছি মহারানীকে উঠাতে, আর মহারানী ওইদিকে উঠবে না। তুমি উঠবে না, বলো উঠবে না। আচ্ছা তোমরা ঘুমাও, ঢেকে দে আমি, ঘুমাও, এই যে ঢেকে দিয়েছি, ঘুমাও। বলো, জুতো ভিজে যাবে, মুজো ভিজে যাবে, এদিকে এসে বলো। মা, মুজোটা খুলে নিব, ওইদিকে দরজা তো খুলতে পারবা না। আমি খুলবো না মা, আমি যাব না তো, ঠাকুর রাগ করবে আমি গেলে। কেন তুমি ওখানে কেন যাবা? ঠাকুর এদিকে তাকিয়ে বলো। তুমি বজরংবলীকে শয়ন দিবা?
কেন? বজরংবলী তো ওখানে এমনি শুয়েই আছে, ও শয়ন দেয়নি জেম্মা। ও ঠান্ডা লাগছে, তুমি ওকে শয়ন দিবা? আমি তো খুলতে পারবো না মা, আমি যেতে পারবো না তো। চলো জেম্মাকে গিয়ে বলি কেন ঠাকুর শয়ন দেয়নি। চলো আসো আসো, চলো যাই। এই যে মাম্মাম ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেই দেখতে এসেছে বজরংবলী ঘুমিয়েছে কিনা। কয়েকদিন পুজো দিয়েছে, সন্ধ্যা দিয়েছে, এখন একদম পুরো ভক্ত হয়ে গেছে। চলো।